তুমি অজান্তেই বেঁধেছ হৃদয়। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। গল্পের চতুর্থ অংশ। অনু ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। তাহমিনা বেগমের ওর জন্য নাস্তা নিয়ে বসে আছেন। সবারই নাস্তা করা শেষ, শুধু তার নবাবজাদি মেয়েরই নাস্তা হয়নি এখনো। ভার্সিটিতে যাওয়ার কিছুক্ষণ আগে উঠবে ঘুম থেকে, এরপর নাকে মুখে কোনো রকম দিয়েই দৌড় দেবে ক্লাস করার জন্য। অনু আজ নাস্তা না করেই চলে যাচ্ছিল। তাহমিনা বেগম পিছু ডেকে জোর করে চেয়ারে বসালেন। অনু ব্যস্ত হয়ে বলল, এমনিতেই দেরি হয়ে গেছে মা, এখন নাস্তা করতে গেলে আরো বেশি দেরি হয়ে যাবে। হলে হোক, আরো আগে ঘুম থেকে উঠতে পারিস না? অনুকে খাইয়ে দিতে দিতে বললেন তাহমিনা বেগম। সূর্য এসে পাশে চেয়ার টেনে বসলো। অনুকে খোঁচা মেরে বলল, কিরে আগে উঠবে মামি? আপু তো ঘুমাইয়াই কত রাত করে। অনুর মুখের খাবার বলে কিছু বলতে পারলো না, অবশ্য চোখ রাঙানি দিয়েছে। তাহমিনা বেগম মেয়েকে বললেন, রাতে এত জোরে গান গাস কেন? তোর ভাইয়ারা সবাই কাজ করে আসে, তোর জন্য ঘুমাতেও পারে না ঠিক মতো। অনু বেশ অবাক হয়ে তাকালো মায়ের দিকে, জিজ্ঞেস করলো, আমাকে কেউ বিচার দিয়েছে নাকি? বিচার দেওয়ার কি আছে, নিজের রুম থেকে তো আমি নিজেই তোর গানের গলা শুনেছি। সূর্য বলল, রায়ান ভাইয়া যে সকালে নাস্তা করার সময় নালিশ করলো, সেটা বলছো না কেন মামি? তাহমিনা বেগম সূর্যকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর। অনুর এত মন খারাপ হলো, মুহূর্তেই মুখটা আমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল। খাবার আর নামছে না গলা দিয়ে, ক্লাসেও যেতে ইচ্ছা করছে না। এই ছোট একটা কারণেও রায়ান ভাই মায়ের কাছে নালিশ করলো, এতটাই বিরক্তি তিনি অনুর উপর। অথচ অনু কিনা রায়ান ভাইয়ার উদ্দেশ্যেই গলা ছেড়ে গানটি গেয়েছিল। বুক ভরে শ্বাস নিয়ে পানি পান করলো অনু। তড়িঘড়ি করে উঠে বলল, যাই মা, এইটুকু শেষ করে যা। হুম, পেট ভরে গেছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে অনু বাড়ি থেকে বেরিয়ে গেল। ক্লাস করার ইচ্ছে নেই আর, কিন্তু ভার্সিটিতে যাবে, বান্ধবীদের সাথে সময় কাটাবে, তাই প্রথম ক্লাসটা মিস দিলেও সমস্যা নেই। তারা নেই বলে রিক্সাটাও নিল না, হাঁটছে সে নীরবে। হঠাৎ খেয়াল করলো পাশে সূর্যও হাঁটছে। অনিচ্ছাকৃত অনু প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? তোমাকে এগিয়ে দিতে। কেন? আমি কি বাচ্চা নাকি? ভুলে যাস না আমি তোর থেকেও 1 বছরের বড়। সূর্য বিরক্ত হয়ে বলল, বারবার বয়স মনে করিয়ে দেওয়ার কি আছে, আমি বুঝি না? কোনো জবাব দিল না সূর্য। কয়েক সেকেন্ড চুপ করে থেকে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? মন খারাপ হবে কেন? এই যে রায়ান ভাইয়া তোমার নামে নালিশ দিয়েছে বলে। নালিশ দেওয়ার সময় কি তুই ছিলি? হ্যাঁ। কি বলেছিল রায়ান ভাই? তোমার জোরে গান গাওয়ার জন্য সে ঠিকঠাক কাজ করতে পারছিল না, রাতে যেন এত জোরে গান না গাও সেটাই বলেছে। অনু মন খারাপ করে বলল, ও। সূর্য মন খারাপ করার জন্য পকেট থেকে 3টা চকলেট বের করে দিল। অনু চকলেট পেয়ে হেসে ফেলল। বলল, তুই আসলে এতটাও খারাপ না। আমি জানি তো আমি। শুধু তুমিই আমাকে বোঝো না। অনু হাঁটছে আর চকলেট খাচ্ছে, সূর্য ওর দিকে তাকিয়ে হাঁটছে। আজ বেশ ভালোই রোদ উঠেছে। অনুর মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তবুও কত স্নিগ্ধ লাগছে অনুকে। সূর্য বলল, তুমি কিন্তু খুব সুন্দর গান গাও, আমার তো গতকাল রাতে ভীষণ ভালো লাগছিল তোমার গান শুনতে। অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর রুমে যাইনি। যাক, তোর তাহলে ম্যানার্স আছে। তুই যে আমাকে তুমি যে আমাকে কি ভাবো, বাদর ভাবে। আর কি ভাবো, আর কি ভাববো, তুমি জানো। অনু একটু কি জানি ভাবলো, পরক্ষণে সূর্যর গাল টেনে হেসে বলল, আর আমার
ছোট ভাই ভাবে। সূর্যের মুখটা ফ্যাকাশে হয়ে গেল আর হাঁটতে ইচ্ছা করলো না ওর। সে থেমে গিয়ে বলল, পা ব্যথা করছে, বাড়ি চলে যা। তোমাকে রিক্সা ঠিক করে দেব, দে। সূর্য অনুকে একটা রিক্সা ঠিক করে দিয়ে নিজে অন্য একটা রিক্সা করে বাড়িতে ফিরল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আর একটা বছর বয়স ওর বেশি হলে কি এমন ক্ষতি হয়ে যেত। ভার্সিটি থেকে আসার সময় অনু হেঁটে হেঁটে বাড়ি ফিরে, কারণ আসার সময় ওরা অনেকগুলো বান্ধবী একসাথে আসে গল্প করতে করতে। বাড়ির কাছে বাজারে দোকানগুলোর সামনে দিয়ে আসার সময় একটা কুকুরের বাচ্চা অনুর পিছে নেয়। অনু একা একা। ওর বাসার সবাই শেষে। কুকুর বিড়ালার এমনি ভীষণ অপছন্দ, কিন্তু ভয় লাগে যদি কামড় দেয়। অনু দৌড় দিতে গিয়েও থেমে যায়। ভয়ে ভয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাচ্চা কুকুরটি ওর দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা অনেক কিউট আর গোলুমোলু। প্রথমে অনু ভয় পেলেও দৌড় দেয় না, আস্তে আস্তে হাঁটছে। বাচ্চাটাও পিছু পিছু হাঁটছে। অনু একটা দোকানের সামনে এসে বাচ্চা কুকুরটিকে রুটি কিনে দিল। রুটি পেয়ে কুকুরটি ভীষণ খুশি, লেজ নাড়িয়ে অনু চারপাশে কিছুক্ষণ ঘুরপাক খেলো। এরপর রুটিটা খেলো। ওর এমন কাণ্ড দেখে অনু হেসে ফেলে। অনু বাড়ি আসার সময় বাচ্চাটিও সাথে সাথে আসে। বাড়ির কিছুটা দূর থেকে অনুকে পাঠিয়ে দিল। অদ্ভুত বিষয়, কুকুরটি যেন ওর ভাষা বুঝতে পেরেছে। লেজ নাড়িয়ে নাড়িয়ে আবার ফিরে গেছে সে। সকালে অনুর মন খারাপ ছিল। ভার্সিটিতে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ফুচকা চটপটি খেয়ে মন ভালো করে হয়ে গিয়েছে। এখন এই বাচ্চা কুকুরটির জন্য তার মন আরো ভালো হয়ে গেছে। সে খুশি মনে বাড়িতে ঢুকে দেখে উঠোনে পেতে রাখা জলচৌকিতে পা ঝুলিয়ে শুয়ে আছে রায়ান ভাই, চোখের উপর একটা হাত রাখা, অন্য হাত পেটের উপর। লোকটা এখানে কেন ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে নাকি এমনি শুয়ে আছে? সকালের কথা মনে পড়তেই সকল কৌতূহল উবে গিয়ে অভিমান এসে মনে ভর করলো। চুপচাপ উপরে যাওয়ার সময় রায়ান চোখের উপর থেকে হাত সরিয়ে তাকালো। অনুকে দেখে বলল, এক গ্লাস পানি দে তো। অনুর একটু রাগ হলো না, বিরক্তিও হলো না। সে ব্যাগটা চেয়ারের উপর রেখে পানি আনতে গেল। পানি এনে দেখে রায়ান ভাই আবারও আগের মতো করে শুয়ে আছে। সে এসে গলা খাকারি দিয়ে ডাকলো, রায়ান ভাই, আপনার পানি। শোয়া থেকে উঠে বসলো রায়ান। পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানিটুকু পান করলো। গ্লাসটা পুনরায় অনুর হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ উপরে চলে গেল। হা করে তাকিয়ে আছে অনু। এমন কেন এই মানুষটা? আর একটা বাড়তি কথাও কি বলা যায় না? হনহন করে অনু নিজের রুমে চলে গেল। ক্লাস শেষ করে এসে দুপুরে একটু ঘুমিয়েছিল অনু। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল হাঁটতে। অনেকগুলো শাড়ি শুকাতে দেওয়া। শাড়িগুলো ওর মায়ের একটা শাড়ি অনুর খুব পছন্দ হয়েছে। সে শাড়িটা তুলে নিয়ে টি শার্টের উপরেই পেঁচিয়ে কোনো রকম পরে নিল। এরপর আঁচল ধরে একা একাই ছাদের মাঝখানে ঘুরতে লাগলো। হাওয়ায় তার চুলও উড়ছে, শাড়ির আঁচলও উড়ছে। চরকির মতো এমন ঘুরছিস কেন? ভূতে ধরেছে? ভীত সন্ত্রস্ত হয়ে অনু থমকে গেল। রায়ান ভাইকে দেখে একটুও ভয় পেল, লজ্জাও লাগছে একটু। কখনো ভালো করে শাড়ি পরে সামনে যেতে পারলো না, অথচ আজ উল্টাপাল্টা পাগলের মতো শাড়ি পরেছে। আর আজই রায়ান ভাইকে সামনে চলে আসতে হলো। রায়ান ভাই অবশ্য অনুর দিকে বিশেষ লক্ষ্য দিল না। সে গম্ভীর কণ্ঠে বলল, নিচে যা। অনু সবিনয়ে প্রশ্ন করলো, কেন? কাজ আছে। কি কাজ? তোকে কেন বলবো? আচ্ছা, বলতে হবে না, কিন্তু আমি ছাদে থাকলে কি সমস্যা? আমি আপনাকে বিরক্ত করব না। রায়ান আর কিছু বলল না। অনু ছাদে পায়চারি করতে করতে দেখতে পেল রায়ান পকেট থেকে সিগারেট আর ম্যাচ বের করছে। এর আগেও অনু অনেকবার রায়ান ভাইকে সিগারেট খেতে দেখেছে, তবে লুকিয়ে। এভাবে সম্মুখে কখনো দেখেনি। রায়ান ভাই ওদের সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। অনুর রাগ দেখানোর সাহস নেই, কিন্তু সে সাহস সঞ্চয় করে অন্য উপায়ে বলল,
আপনি সিগারেট খাচ্ছেন? না, বাঁশগাছ। জি বুঝছি। অনু ভ্রু কুঞ্চিত করে বের পড়ল কিছুক্ষণ। রায়ান মনের সুখে সিগারেট খাচ্ছে। অনু বলল, সিগারেট তো খায় খারাপ মানুষ। তোকে কে বলল আমি ভালো মানুষ? আমিও খারাপ মানুষই। মিথ্যা কথা। আপনি ভালো মানুষ। তাই আপনি আর সিগারেট খাবেন না? হুকুম দিচ্ছিস? না, অনুরোধ করছি। তোর অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। এখন নিচে যা। সবসময় আপনি এরকম তাড়িয়ে দেন কেন আমাকে? রায়ান নিশ্চুপ। সে জবাব না দিয়ে ছাদে হাঁটছে আর সিগারেট খাচ্ছে। অনুও ওর পেছনে হাঁটতে হাঁটতে বলল, এখন কথা বলছেন না কেন? নিচে যা অনু, মেজাজ খারাপ করিস না। আপনার শুধু আমার উপরেই মেজাজ খারাপ হয়? আমি যা করি যা বলি তাতেই বিরক্ত হন আপনি। একটু গান গেয়েছি বলে এর জন্য আপনি মায়ের কাছে নালিশ করেছেন? কখনো কথা বলতে এলেও দূর দূর করে তাড়িয়ে দেন। কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেন না। এখনো চুপ করে আছেন কেন? একসাথে এতগুলো কথা বলে অনু নিজেই ভড়কে গেল। আজ তার উপর কি ভর করেছে? রায়ান ক্ষিপ্ত হয়ে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে অনুর কাছে এগিয়ে এলো। অনুর দুই হাত পেছনে নিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে জিজ্ঞেস করলো, কি জানতে চাস তুই? সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।